পাঁচ মাথার মোড় দিয়ে অর্থাৎ শ্যামবাজারের মোড় দিয়ে যেতে গেলে দেখবে নেতাজি ডানার তুলে দেখাচ্ছে, কোনো একটা দিক নির্দেশ করছে। ওই দিকটা হলো দিল্লি। নেতাজি সুভাষচন্দ্র বলেছেন দিল্লি চলো। একটা বাচ্চাকে, 4-5 বছরের বাচ্চাকে যখন ওখান দিয়ে যাচ্ছে, তার বাবা দেখাচ্ছে ওই দেখো ওই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি ডানার তুলে কি দেখাচ্ছেন বলো তো? বলে কি দেখাচ্ছে বাবা, কি দেখাচ্ছে বাবা? বলছে দিল্লি চলো। কারণ দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী। সেখানে গেলে আমরা যদি দিল্লি জয় করতে পারি তাহলে আমরা ভারতবর্ষটাকে ভালোভাবে স্বাধীন করতে পারবো। যখন ওর বাবা বলছে ওর ছেলেকে যে দিল্লি চলো, তখন একটা চ্যাংড়া ছেলে পাশ দিয়ে বলছে দৌড় বোকাচোদা, ওটা দিল্লি চলো না। নেতাজি ডান দিক হাত তুলে দেখাচ্ছে আর বলছে ওই দেখা যায় সোনাগাছি। যা সালা, শুনে তোর বাবা গান্ডু হয়ে গেছে। তা ভাবছে যে কী সব ছেলে, এদের কে এরকম পৃথিবীতে আনলো রে, নষ্ট ছেলে। তারপর দেখাচ্ছে কিছু দূর গিয়ে দেখে গান্ধীজি লাঠি হাতে করে যাচ্ছে। আসল উদ্দেশ্য হচ্ছে কি, গান্ধীজি লবণ আন্দোলনের সময় লাঠি হাতে, অনেক বয়স হয়ে গেছে তো লাঠি হাতে তিনি পথ চলছেন, একটু ঝুঁকে পড়েছে। তা বলছে ওই দেখো গান্ধীজি লাঠি হাতে যাচ্ছে। তখন ওই চ্যাংড়া ছেলেটার পাশ থেকে বলছে ধর শুয়ার বাচ্চা, সে নেতাজি বলেছে ওই দেখা যায় সোনাগাছি, আর ও বলছে চলো একবার ঘুরেই আসি। শুনে বলছে এই বাবা কি বাজে লোক, এসব লোকের কেন ভারতবর্ষে রেখেছে। তা কিচ্ছু না বলে ও যাচ্ছে। যেতে 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 বিবেকানন্দের একটা ছবি দেখেছে। বিবেকানন্দ বড় মূর্তি দেখার পর বলছে ওই দেখো বিবেকানন্দ কত সুন্দর স্মার্টভাবে দাঁড়িয়ে আছে। তখন ওই ছেলেটা আবার বলছে নেতাজি বলেছে ওই দেখা যায় সোনাগাছি, আর আমাদের মহাত্মা গান্ধী বলেছে চলো একবার ঘুরে আসি। আর বিবেকানন্দ কি বলতে জানো, কিপ্টে চোদা, বলছে বড্ড বেশি দর। শুনে বলতে যে এসব জঘন্য ছেলেদের কিচ্ছু হবে না, এসব বাজে ছেলে। তখন ও ওখান ছেড়ে আবার এক জায়গায় যাচ্ছে, দেখে রামকৃষ্ণদেবের মূর্তি, দুয়ার তুলে উনি সাধনার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। বলছে ওই দেখো পরমাশ্চর্য পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব, দেখেছো? ওই ছেলেটা পাশ থেকে বলছে জানো নেতাজি বলেছিল ওই দেখা যায় সোনাগাছি, গান্ধীজি বলেছে চলো একবার ঘুরেই আসি, বিবেকানন্দ কীর্তচোদা বলেছে বড্ড বেশি দর, আর এ কী বলছে জানো, বলছে তবে ধন খেঁচে মর। শুনে তোর বাবা অজ্ঞান হয়ে গেছে, বলে এই কী জায়গায় আমি এসছি রে ভাই, কলকাতার ছেলে এত বাজে, আমি তো আগে জানতাম না। তাই কিছু কিছু বদমাইশ দুশ্চরিত্র ছেলে এইরকমই আছে, যারা নিজেদেরকে খুব বড় ভাবে, তাদের সঙ্গে না মেশাই ভালো, বুঝলে? মজার মজার কাহিনি শুনতে গেলে ইউটিউবে আমার প্রোফাইলটা ফলো করো, শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি, দেখবে অনেক ভালো ভালো মজার কিছু বলবে। আমি যেমন মজার ঘটনা বলছি এবং বলে এসছি সেগুলো তোমরা শুনবে, হ্যাঁ, এবং ফলো করবে, সাবস্ক্রাইব করবে, দেখবে তোমাদের অনেক ইনকাম শুরু হয়ে যাবে।